এই যে দেখো এটা আমাদের একটা আর্টবোর্ড, তাই না? আর্টবোর্ড 2। এই যে দেখো হাইট অ্যান্ড উইথ 1080 বাই 1080, এটা মানে স্কোয়ার আর কি, 1080 বাই 1080 এই পিক্সেলে দেওয়া আছে। তারপরে তোমার হলো এরকম করা আছে, এরকম নিবা আর কি। আর্টবোর্ড নেওয়ার সময় সবসময় 1080 বাই 1350 এর ইনস্টাগ্রাম সাইজ, তারপর 1080 বাই 1080 এগুলো পিক্সেল। যখন ওই নিউ ফাইল নিবা তখন আর কি সেটিং করা যায়। যেমন এই যে ফাইল নিউ নিউ নিলে তখন এই যে এটি অপশন আছে, এটি উইথ দিলে 1080, হাইট দিলে 1080 পিক্সেল এত। পিক্সেল মোডে দেওয়া যায়, পিক্সেল বিভিন্ন মোড আছে, ইঞ্চি পিক্স, 1080 বাই 1080 দেবো হাইট। আর আর্টবোর্ড এটা লেয়ার টাইম, RGB কালার দেবো যদি তুমি প্রিন্টের কাজ না হয়, জাস্ট রেকর্ডিং, জাস্ট মানে ফেসবুকে দেওয়ার জন্য। তারপরে স্ক্রিনে যে 72 PPI অটোমেটিকলি দেওয়া আছে, এখানে সবসময় 300 দেওয়া। 300 দিলে তোমার হলো একদম সর্বোচ্চ হাই রেজুলেশন হবে আর কি। এভাবে করে ক্রিয়েট দেবা, ক্রিয়েট দিলে তখন ইনকাটা তৈরি হবে নতুন। এটা এই সাইজে আর্টবোর্ড হচ্ছে আর কি। এটা 11 বাই, এটা মোবাইলে যে সাইজ দিয়েছিলাম। তো এরকম যখন এক্সপোর্ট দেবো ফাইল, তখন এক্সপোর্ট এজ এ ইউজ এজ আর্টবোর্ড দেবো, তাহলে আশেপাশের কোনো কিছু আসবে না, জাস্ট আর্টবোর্ডের ভিতরে যতটুকু আছে, যেমন 1080 বাই 1000 পিক্সেলে মানে এই এর মধ্যে যে এরিয়াটুকু আছে এটুকু সেভ পাবে, ইউজ এজ আর্টবোর্ড দিয়ে এক্সপোর্ট মারলে তোমার হলো একটি CMYK কালার আছে, RGB বা এটা আসবে না। যখন ওই যে আমি দেখালাম যে ওখানে RGB দিলে RGB এখানেও শো করবে। আর কোয়ালিটি এটি হাই দেওয়া লাগবে 10, আর রেজুলেশন হাই 300 PPI এটাই রাখা লাগবে, তাহলে আর কোয়ালিটি লো হবে না। ঠিক আছে, এটা ওকে দিলে এক্সপোর্ট। এই যে আমার এটি যে ইয়েটা আছে এগুলো সেভ দিছে, দেখো এগুলো কোয়ালিটি কত হাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই যে দেখো 4500 পিক্সেল হয়ে গেছে, 300 DPI। আশা করি বুঝতে পারছো।